কথায় আছে, খুব অনটনের মধ্যে থাকলেও বাবা কখনো সন্তানকে বলে না আমার কাছে টাকা নেই। আর সারাদিনের পরিশ্রমে মা যদি খুব ভারাক্রান্ত হয়ে যায়, তখন সন্তানকে এটা বলে না যে আমি এখন ক্লান্ত আছি, কাজটা তুই করে নে। বন্ধুরা, গল্পটা শহরের এক বাবা এবং তার ছেলের। ছেলে ছোটবেলায় তার মাকে হারিয়েছে, বাবার কাছেই কোলেপিঠে মানুষ। সে যখন কলেজে পড়ে, পড়াশোনা খুব ভালো করে করছিল। ছোটবেলা থেকে তার পড়াশোনা ভালো, বাবা সেটা জানে। বাবা শহরের নামী একজন ধনী ব্যক্তি, সন্তানকে মানুষ করেছে, সন্তানের সবসময় আবদার পূরণ করে এসছেন। ছেলে যখন বড় হয়েছে, যখন কলেজে পড়ে, যখন কলেজের ফাইনাল এক্সাম হবে, তখন ছেলে বাবার কাছে একটা আবদার রাখে যে বাবা, আমি এবারের কলেজে যদি টপ করি তাহলে তুমি আমাকে একটা গিফট দেবে। বাবা তখন কৌতূহলী হলো, বললো কি গিফট বলো। বললো শহরে একটা নতুন গাড়ির শোরুম হয়েছে, সেই গাড়ির শোরুমে আমি একটা গাড়ি দেখে এসেছি, যে গাড়িটার দাম অনেক বেশি। আমি সেই গাড়িটি চাই। আমি যদি টপ করি, এবারের পরীক্ষায় কলেজের মধ্যে টপ করি, তাহলে আমাকে সেই গাড়িটা তোমার গিফট করতে হবে। বাবা বলল ঠিক আছে, কোনো চিন্তা নেই, আগে তুমি খুব ভালো করে পড়াশোনা করো, টপ করো, তবে তুমি পেয়ে যাবে গিফট। যথারীতি পরীক্ষা হলো, ছেলে ভালো পড়াশোনা করে পরীক্ষা দিল, রেজাল্ট বেরোলো। রেজাল্টে সত্যি সত্যি সে টপ করেছে। সে সেখান থেকে নিজের পকেট থেকে মোবাইল বিল বের করে কলেজ থেকে বাবাকে ফোন করলো, বাবা বলেছি না আমি টপ করব, তুমি আমার জন্য সেই গাড়িটা হাজির করো বাড়ির সামনে, আমি যেন এসে সেই গাড়িটা দেখি বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছে। বাবা বলল বেশ, খুব খুশির খবর, তুমি আসো, তোমার জন্য গিফট রেডি আছে। ছেলে তখন বলল আমি আসবো কিছুক্ষণ পর, আপাতত আমি বন্ধুদের সঙ্গে আছি, সবাইকে মিষ্টি খাইয়ে আমি তারপর আসবো। বলে ছেলে ফোনটা রেখে দিল। ছেলে মোটামুটি 2-3 ঘন্টা বন্ধুদের সঙ্গে আড্ডা মারলো, মিষ্টি খাওয়া হলো, কাছের মানুষদের সঙ্গে, কাছের বন্ধুদের সঙ্গে। তারপর 3 ঘন্টা পর সে যখন বাড়ি গেল, বাড়ি গিয়ে দেখলো উঠোনে কোনো গাড়ি নেই। ঘরে গেল খুব উদাস হয়ে। ঘরে গিয়ে বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা আমার গিফট কোথায়? তখন তার বাবা ছোট্ট একটা বক্স তার হাতে দিল, বলে এটা তোমার গিফট। ছেলে এটা দেখে আরো উদাস হয়ে গেল, বলে এত ছোট গিফট। তখন বাবাকে কিছু বললো না, শুধুমাত্র একটু মুচকি হাসি দিয়ে প্রণাম করে চলে গেল নিজের ঘরে। নিজের ঘরে গিয়ে গিফটটা খুলে দেখলো ভেতরে আছে একটা শ্রীমদ্ ভাগবত গীতা। সে উদাস হলো, আমি চাইলাম গাড়ি, অথচ বাবা আমাকে গীতা দিয়েছে। খুব মন খারাপ হলো ওর। ও একটা কাগজ বের করলো, সাদা কাগজ, সেখানে লিখলো, বাবা আমি চলে যাচ্ছি, আমি তোমার কাছে উপহার চেয়েছি একটা গাড়ি, তুমি সেটা না দিয়ে তুমি আমাকে এমন একটা বই দিলে। আমি তাই চলে যাচ্ছি, আমি নিজের ভবিষ্যৎ নিজে গড়ব, খুব টাকা ইনকাম করব, একদিন সেই টাকা দিয়ে আমি গাড়ি কিনবো, সেই গাড়ি করেই আমি ফিরে আসব, ততক্ষণ আমাকে খুঁজবে না, আমি আমার মোবাইল সুইচ অফ করছি, আমি নাম্বার চেঞ্জ করব, আমাকে খোঁজার চেষ্টা করবে না। এটা লিখে ছেলে চলে গেল বাড়ি ছেড়ে। বহুদিন পর ছেলে ততদিনে নিজের উন্নতি করেছে, ভালো চাকরি পেয়েছে, অনেক পয়সা ইনকাম করেছে, সেই পয়সা দিয়ে গাড়ি কিনে বাড়ি এলো। বাড়ি যখন এলো, ডোরবেল বাজানোর পর বাবা বেরোলো না। বেরোলো ঘরের চাকর। বলল বাবা কোথায়? এবার সেই চাকর বলল, ছোটবাবু, বড়বাবু তো মারা গেছেন 10 দিন হয়ে গেল, আমরা খুব চেষ্টা করেছি তোমাকে জানানোর জন্য, কিন্তু তোমার ফোন লাগেনি, তুমি ফোন চেঞ্জ করে দিয়েছো ফোন নাম্বার, তাই আমরা বলতে পারিনি তোমাকে, 10 দিন হয়ে গেল বড়বাবু নেই। তখন ছেলের খুব মন খারাপ হলো, ভাবলো এটা কি সেই গাড়ি, এটাই কি সেই উপহার ছিল যার জন্য আমি বাবাকে হারিয়ে ফেলেছি, যার জন্য বাবার সঙ্গে আমার এতদিনের সম্পর্ক বিচ্ছিন্ন থাকলো? এটাই কি সেই কাঙ্ক্ষিত আমার উপহার ছিল, যে জিনিসটা পেয়েছি অথচ আমি বাবাকে পেলাম না? তখন সেই ছেলে খুব দুঃখী হয়ে নিজের ঘরে চলে গেল। সে ভগবদ্গীতাটা
এখনও রাখা ছিল তার টেবিলে। সে বইটা নিল, প্রথম পৃষ্ঠা উল্টাতেই সেখান থেকে একটা খাম বেরোলো। খামের মধ্যে রাখা ছিল একটা গাড়ির চাবি আর সেই গাড়ির কেনার রিসিপ্ট। তখন সে বুঝলো যে বাবা তাকে অলরেডি গিফট দিয়েছিল, সে বোঝেনি। সে ছোট একটা বক্স দেখে, গিফট বক্স দেখে সে খুব রেগে চলে গেছিল বাড়ি ছেড়ে। বন্ধুরা, এই গল্পটি সেই বাবা আর সেই সন্তানের নয়, এই গল্পটি আমাদের সবার। আমরা অনেক সময় বুঝি না ভগবান আমাদের জন্য গিফট রেডি রেখেছেন। আমরা যেটা চাই সেটাই হয়তো দিয়েছেন, বা তার চেয়ে অনেক বেশি, অনেক বড় কিছু আমাদের গিফট দিয়ে দিয়েছেন। শুধুমাত্র সেই গিফটের মোড়কটা অন্যভাবে বাঁধানো। আমাদের দেখে মনে হয় এটা আমাদের কাঙ্ক্ষিত জিনিস নয়, আমাদের কাঙ্ক্ষিত গিফট নয়। আমরা তখন সেই গিফট অবহেলা করি, ভগবানের দেওয়া গিফটকে। আর তখন আমরা ভগবান থেকে দূরত্ব বানিয়ে নিই, যে দূরত্ব আমাদেরকে অনেক দূরে নিয়ে চলে যায়। ভগবান অনেক দূর দেখতে পারেন, অনেক ভবিষ্যৎ দেখতে পারেন, তাই তিনি আমাদের জন্য পারফেক্ট সলিউশন তৈরি করেন, পারফেক্ট প্ল্যানিং বানান, যেটা আমরা বুঝি না। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।